দুধ দিয়ে ওটস দিয়ে, আমার হচ্ছে জল দিয়ে ওটস দিয়ে। বেশ ভালো। তিন রকম দুধ দই জল তিনটেই আছে। আজকে সবুজ কলা নিয়েছি আমি, সবুজ কলা, ওইটা পাইনি, হলদে কলা। পেকে যাবে ও। হ্যাঁ পাকাই ওগুলো, ওরম দেখতে কালার। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 11:15, রান্না চাপিয়ে দিলাম। খাওয়া ব্রেকফাস্ট তো দেখলে তোমরা, এই খেলাম। আর দেখতে দেখতে দেখো সব পুজো মানে পেরিয়ে যাচ্ছে। গণেশ পুজো পেরিয়ে গেল, বিশ্বকর্মা পুজো পেরিয়ে গেল, এবার মহালয় পেরিয়ে গেলেই দুর্গা পুজো পেরিয়ে যাবে, তারপর আর দেরি থাকবে না। যাই হোক, সৌমিকালকে আমাদের এখানে আমরা সবাই ক্লাব বলে একটা পুজো হয়, তোমরা অনেকেই হয়তো জানো, দূর দূর হয়তো কেউ শুনেছো। তো সৌমিকালকে একটা ইনস্টাগ্রামে পাঠিয়েছিল যে মা এটা দেখে এসো। কোথায় পাঠিয়েছে, এবার যেহেতু আমার ফোনটা আপডেট হয়েছে নতুন, ইনস্টাগ্রাম তো ইয়ে করা হয়নি, যে আমি হয়তো বুঝতে পারছি না কোথায় পুজোর এটা। তো হ্যাঁ, কোথায় পাঠিয়েছে, কে যাবে দূরে দেখতে, এখন তো আর দূরে যাই না দেখতে। তারপরে ও বললো এটা আমরা সবাই ক্লাব দেখে এসো, ক্যাপচার করে নিও। আমরা হ্যাঁ করবো, যাবো নিশ্চয়ই, একদমই যাব। যাই হোক, রান্না চাপিয়ে দিলাম। কালকেই ভেবে রেখেছি আজকে বৃহস্পতিবার কী রান্না করব। তো রাজমা ভিজিয়ে দিয়েছিলাম, রাজমা কম ছিল বলে তার মধ্যে আবার একটু কাবলি চানা মিলিয়ে দিয়েছি। তো রাজমা করব, চাওয়াল, রাজমা চাওয়াল যেটা বলে। আর একটু ঢেঁড়স করছি, এটা জানি না দুপুরে খাবো না রাত্রিরে খাবো বলতে পারছি না, কিন্তু খাবো, ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক, যাই হোক। তো আর এখানে রাজমা সেদ্ধ করে নিয়েছি সকালে, তার মধ্যে কাবলি চানা দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, তার মধ্যে কাবলি চানা আছে রাজমার মধ্যে, এই যে কাবলি চানা। যাই হোক, চলো রান্নাটা করি, তারপর তো পুজো আচ্ছা আছে। আইফোনটা আবার ওবি দোকানে নিয়ে গেল, আর একটু কিছু প্রবলেম হচ্ছে, মানে ব্লিঙ্ক করছে নিচে দিয়ে লাইটটা, জানি না ম্যাচ হয়নি বোধহয়, সেই কারণে হবে পুরো, মানে ওটা নকল আর ওটা আসল নকলের ম্যাচ হয়নি বলে, যাই না, ও নিয়ে গেল। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেল। এই যে সুন্দর হয়েছে, কালারটা দেখো কি সুন্দর, খুব বেশি তেল ফেল মশলাও খুব কম দিয়েছি, তেলও খুব কম দিয়েছি, কিন্তু টমেটোটা দিয়েছি একটু বেশি, তাই জন্য কালারটা খুব সুন্দর এসেছে। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি একটু, কিন্তু খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। আর এটা তো ঢেঁড়সের তরকারি। আর যাই হোক, আর এখানে বসিয়ে দিলাম রাইস কুকারে, মানে ভাতটা বসিয়ে দিলাম। একটু জিরে, এক ফোঁটা মানে 1 চামচ ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, সেদ্ধ চালই, আমাদের সেদ্ধ চালটা এত ভালো খেতে, ভালো যে এমনি করলেও ভালো লাগে, তাই না আর বাসমতি করলাম না, এমনি করলাম রেগুলার রাইস। আজকে নিচের থেকে ফোন করেছিল ইয়ে করার জন্য, দধিমঙ্গলের জন্য বলেছিল। আমি বললাম আজকে আর যেতে পারবো না, তোমরা তো বেশি না কেন, দধিমঙ্গল ওরা কেউ খায় না, তাই আমি বললাম অল্প করে ঠাকুরের নামে যতটা দরকার ততটা মেখে নাও, তোমরা নিজেরা, অনেকে তো আছে, তোমরা নিজেরা করে নাও, আর ফল কেটে পুজো দিয়ে দাও। আজকে আর গেলাম না, গেলে আবার সেই লেট হয়ে যাবে। আজকে ঘরের কাজ, পুজো, বৃহস্পতিবারের অনেক থাকে না, পরিষ্কার করা ঠাকুরের সিংহাসন, সব লেট হয়ে যাবে, তাই জন্য আজকে আর গেলাম না। চলো রান্না করি। আকাশটা তো এখন ঠিক আছে, ভালোই আছে মোটামুটি। আমার কাঁচা কুচি মোটামুটি কমপ্লিট, খালি একবার চাদরগুলো যার আগে কাচবো আর কাপড়গুলো, ব্যাস হলেই হয়ে যাবে সব। আজকে সৌমির গায়ের চাদর ফাদরগুলো রোদে দিয়ে দিয়েছিলাম, সকালে দেখলাম রোদটা খুব সুন্দর, তাই জন্য ওগুলো সব রোদে, যেন যার আগে এগুলো করে রাখি, একবার রোদে দিলেও কি, তাহলে এই যে একটা বছর পরে থাকে না, সব কাঁচা পড়ে আছে, কিন্তু তাও দেখবে একটা কিরকম স্মেল হয়ে যায় না পড়ে থাকে। তাই আমি ভাবলাম যার আগে একদিন আর একদিন দেবো, আজকে না কালকেও দেবো, 1-2 দিন রোদে দিয়ে দিলে যদি রোদ ওঠে তাহলে আর সেই দেখবে একটা ভোটকা গন্ধ সেটা আর থাকে না, আর কেন কাঁচাই তো সেই জন্য। আর আমি কমফোর্ট দিয়ে গেছেছি যাতে গন্ধটা ভালো বেরায় একদম, সেই কারণে। ঠিক
ঠিক আছে, রান্না করি, পরে আবার আসছি। চলো, বাজে 2টো, পুজো হয়ে গেল, পুজো করে নিলাম বৃহস্পতিবারে। আর তাতে চান করতে চলে গেছিলাম, রূপা তখনও আসেনি। বাসনগুলো মেজে দিয়েছে, সব করে দিয়ে চলে গেছে ও। আর বাসনগুলো ধোবো, ধুয়ে তারপর খাবো। পুজো হয়ে গেল। ফোনটা তো বললো যে ডিসপ্লে গেছে, চাই না বারবার এরকম যদি ডিসপ্লে যায় তাহলে তো মুশকিল। এখন কি করবে জানি না, চিন্তা ভাবনা করুক কি করবে। আর চলো দই খাবার তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি খাওয়া। রাজমা, সাম্বার ডাল, ভাত, পেঁয়াজ। চলো খেতে বসে যাই। চল খেয়ে নিই, মাকে দিয়েছে। আকাশটা কি সুন্দর রং দেখো, কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানে আলো ছাড়ছে, খুব সুন্দর। আর তো ঘুড়ি প্রচুর উঠছে, কোথায় গেল সব ঘুড়িগুলো? এক্ষুনি এত ঘুড়ি ছিল। যাই হোক, চলো হাঁটছি। সন্ধে প্রায় হয়ে গেল, বাজে 6:10। সন্ধ্যে দিয়ে চাটা খাওয়া গেল, এখন একটু বেরোচ্ছি, অর্জুনপুর মোড়েই যাব। কালকে তো দশকর্ম আনবো ভেবেছিলাম আসার সময়, কিন্তু কালকে লেট হয়ে গেছে, ডাক্তারের কাছে এত ভিড় ছিল, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর খুব টায়ার্ডও লাগছিল, আর দোকানে গিয়ে গরম লাগছিল, টায়ার্ড লাগছিল। তাই না আমি আর পায়েলকে বললাম আজকে আর চল বাড়ি চলে যাই, কালকে আবার বেরিয়ে টুকটুক করে হাঁটা হবে, বেরানো হবে একটু, আর জিনিসগুলো নিয়ে নেবো। তো চলো, যেহেতু বাড়ি চলে যাবে, ও কিনে রেখে যাবে, তাই আমি ভাবলাম তাহলে তুই কিনবি যখন, আমিও তাহলে কিনে রেখে দেবো দশকর্মাটা। তাই চলো যাই টুকটুক করে, তারপরে যাব একটুখানি একজনের বাড়িও যাব, মানে আমাদের ফ্ল্যাটের মধ্যে, ওই দুর্গাপুজোর ভোগের রান্নার কিছু কথাবার্তা বলতে। তো চলো করে আসি। 10-25 চামড় কিরম দেখি, এইটুকুনি চামড়? এই চামড় না, বড় চামড়। বাবা কি বললো দাম চামড়, আর অন্য নেই? এটা তো অনেক বড়, অত বড় লাগবে না, রাখার জায়গা মুশকিল। জুতোটা ছিঁড়ে গেল হাঁটতে হাঁটতে, তো ওটাকে সেলাই করাতে নিয়ে। এই যে লক্ষ্মী পুজোর করে নিলাম, ঘর ফট সব নিয়ে নিলাম, বাকি জিনিসগুলো তো তখনকারই, এগুলো শুকনো বলে নিয়ে নিলাম। আর এগুলো পায়েলের কালকে লাগবে, ওর শাশুড়ি মায়ের কাজ আছে, সেই ফুল ফল মিষ্টি এগুলো নিল, বললো কাল সকালে নিয়ে যাবে, ফ্রিজে রাখতে বললো, মানে নিরামিষ ফ্রিজ তো নষ্ট হয়ে যাবে, মিষ্টি দই সব আছে, ওগুলো রেখে দিই। আর এটা ঠিক আছে, আজকে হয়ে গেল ডিনার রেডি। এই হচ্ছে সেতাকরি আর রাজমা। আর সেই মানে এত কিছু করা হলো বাথরুমে যাতে ডিম না পারে, কেন কি ডিম দিলে না থাকে না, গড়িয়ে এদিকে চলে এসে পড়ে যায়। সেই ডিম দিয়েছে আজকে, দেখলাম, আমি জানি না কি হবে ওটা, খুব মুশকিল। এবার ফেলা তো যাবে না, যেহেতু এটা খুব পাপ লাগবে, তাই না, থাকুক, দেখা যাক কি হয়। কি হবে দেখা যাক, মানে ফাটলে দুনিয়ার গন্ধ হবে। হ্যাঁ ওইটাই, আর পরে নষ্ট হয়ে যাবে, এমন জায়গায় দিত ভালো হতো, তাই এবার ওদেরকে বোঝাবে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় জয় ভারত, বন্দে মাতরম।